কত সুন্দর সুন্দর গোটা গোটা আনারস ধরেছে। মাইরি, এবার বাজারে বাম্পার ফলন তুলবো। ওরে বেটা ছাগল, আমার কষ্টের জমিতে হানা দিতে এসেছিস? তবে রে দাঁড়া। এই তো এবার হাতে নাতে ধরেছি। আসুক খালি মালিক, দেখাবো মজা। পাগল আমায় করলো পাগল, এবার আমি মালিককে করবো পাগল। লা 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 লা। আমার লালি, লালি রে, কোথায় গেলি? লালি, সারা দে। লালি রে, লালি। আমার লালি, তুই এখানে? তোকে আমি সে কখন থেকে খুঁজছি। চল বাড়ি চল। ইরে মাইরি, এই একদম দড়ি খুলবি না। দড়ি খুলবো না মানে? এটা আমার ছাগল, আমি তো সাথে নিয়ে যাবই। ইস, বললেই হলো। আগে জরিমানা দিতে হবে, তারপর ছাগল পাবি। ছাগল প্রতিদিন আমার জমির আনারস খায়। আজকে নিয়ে 5টা আনারস খেয়েছে। আগে 5টা আনারসের দাম মিটাবি, তারপর ছাগল পাবি। মাইরি, আরে টাকা বুঝি গাছে ধরে? যে টুক করে চিড়ে তোকে দিয়ে দিব। আমি কোনো জরিমানা দিতে পারবো না। ইরে মাইরি, বলে কি জরিমানা দিবি না? তাহলে ছাগলও নেই, ভাগ যা যা। ছাগল দিবি না মানে? তুই দিবি না, তোর বাপ দিবে। আমার বাপ তো মরে গেছে। যা যা, আমার মরা বাপকে খুঁজে ছাগল নে, যা যা। আচ্ছা মুশকিলে পড়লুম তো। কেন যে ছাগলটা ছেড়ে দিলুম? এই ব্যাটাটা গরিবাজ। এখন ছাগল কি করে উদ্ধার করি? না না, আর একটু খুঁজিয়ে দেখি। এই ছাগল দে বলছি, নয়তো আমি পুরো বনের সবাইকে বলবো যে তুই আমার ছাগল চুরি করেছিস। তখন এমন প্যাদানি খাবি না, সুরসুর করে ছাগল দিতে বাধ্য হবি। কি বলবো? যা যা বল, আমার কাছেও প্রমাণ আছে যে তোর ছাগল আমার জমির আনারস খেয়েছে। তখন বনবাসীরাই বিচার করবে কেলানি কে খাবে, জমির মালিক না ছাগলের মালিক। এই আমার ছাগল দুটো আনারস খেয়েছে, তাতে কি এমন হয়েছে শুনি? আনারস জমির এত দরদ তো চারপাশে বেড়া দিতে পারিস না? খোলা মাঠে চাষ করলে তো ছাগল মুখ দিবেই, তাই না? ইরি মাইরি, নিজের এত টাকার দরদ তো ছাগলের গলায় দড়ি দিতে পারিসনি? জরিমানা না পাওয়া পর্যন্ত ছাগল আমি দিব না। আমার মরা বাপ এলেও দিব না। জরিমানা দিলে ছাগল পাবি, না হলে ঝাঁটার বাড়ি। আমি 1 টাকা জরিমানা দিব না। জরিমানা ছাড়াই আমি ছাগল নিয়ে যাবো। দেখি তুই কি করিস। এই 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 থাম থাম, তোরের মায়ের বড় গলা তাই না? ছাড় ছাড় হারাম দিদি, ছাড়। কেমন মজা, কেমন মজা। জরিমানা দিবি না তাতে কি, জরিমানা আমি তুলে নিব। বন্ধু, তাহলে ছাগলটা দিয়ে দে এবার। এই নে, এই নে তোর ছাগল। যা যা, এবার কেটে পড়। ভালো করে ঘাস খাওয়াবি, কেমন? আরামদাদা শিয়াল, আমার শখের ছাগলটাকে এভাবে বিক্রি করে দিলি। তবে আমিও তো সেই থেকে ছাড়বো, এ আমি বলে দিলুম। আনারস নিয়ে যাও, আনারস। পাকা পাকা গোটা গোটা গোল গোল আনারস, একেবারে চিনির থেকে 4 গুণ বেশি মিষ্টি আনারস, মাত্র 20 টাকা পিস। এই আনারস আনারস আনারস। আমাকে দুটো আনারস দিন তো।
মুরগি 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 নিয়ে যান, একেবারে সস্তা দামে, মাত্র 200 টাকা জোড়া। মুরগি মুরগি সস্তা দামে মুরগি পাচ্ছেন, 200 টাকা জোড়া। আসুন আসুন। এ কি রে, এগুলো তো আমার মুরগি। ও, তার মানে তুই আমার মুরগি চোর? না না বাঘিনী মামি, আমি চুরি করিনি। এসব মুরগি তো আমি ওই ওই মিসকের কাছ থেকে কিনেছি। চুরি যদি কেউ করে তাহলে মিসকেই করেছে, বিশ্বাস করো। আরে বাগিনী মামি যে, এসো এসো, আনারস নিবে নাকি? নাও নাও, মাত্র 20 টাকা। তোমার জন্য 2 টাকা কমিয়ে রাখবো। হারামজাদা, তোর আনারস তুই খা। তুই আমার মুরগি চুরি করে বানরের কাছে কেন বিক্রি করেছিস? হ্যাঁ বল বল, হারামজাদা বল। বেশ করেছি, বিক্রি করেছি, বেশ করেছি। তোমার মুরগির দল আমার জমির আনারস গুলোকে ঠুকে ঠুকে কানা করে দিচ্ছিল, সেজন্যই তো ঘাড় মোটকে বিক্রি করে দিয়েছি। বেশ হয়েছে তাই না? কি, সামান্য ঠুকেছের জন্য তুই আমার মুরগি অন্যের কাছে আমাকে না বলে বেচবি? এত বড় সাহস তোর? তবে রে, দাঁড়া। হায় হায় রে, আমার এই কি সর্বনাশ হলো! হায় হায় রে, গেল গেল, সব লস হয়ে গেল। একেই বলে যেমন কর্ম তেমন ফল। কে বলেছিল অন্যের জিনিস চুরি করে বিক্রি করতে? বান্টু, সব হয়েছে তোর জন্য। দাঁড়া, আজ তোরে খাইছি রে। তোকে আমার নাম বলতে না করেছি, সেজন্য ঘুষও দিয়েছি। শালা তবুও বলে দিলি। বেটা শিয়াল, তুই আমার তরতাজা ছাগলটাকে গায়েব করেছিস। আমি তো জমির সব আনারস গায়েব করে দিব। হ্যাঁ, আরে আরে, আমি যে জালে আটকে পড়ে গেলুম। তোর চাই। ধরে ফেলেছি, ধরে ফেলেছি। কি ভেবেছিলি আমি বোকা? না রে না, আমি বোকা না। আমাকে ভাতায় ফেলা অত সহজ না। আমার আনারস খেয়ে আমাকে ফকির বানানোর ধান্দা করছিলি তাই না? আজ তোকে গরম তেলে ভেজে কুরকুরিয়ে খাবো। চল, আমার সাথে লাগতে এসেছিস তাই না? ওরে বাবা, না 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 না। আজ তোকে ভালো করে বুঝাবো আমি কে। ওরে বাবা রে, আর মারিস নি রে। আউ আ। আনারস নিয়ে যাও, আনারস। পাকা পাকা আনারস, মাত্র 20 টাকা পিস। দশ, 20, ধুর ধুর, এতগুলো আনারস বিক্রি করে সামান্য একটা টাকা, কোনো লাভের মুখ হই দেখছি না। মাইরি, এই তেল খেলে আমি একেবারে মোটা তাজা হয়ে যাব, শক্তিশালী হব। এই জাদুই তেল কতদিন পর সাধনা করে পেয়েছি। এবার আমি রোগা পাতলা থেকে মোটা আর শক্তিশালী হব। আহ, কি যে আনন্দ লাগছে আমার। কি যেন নিয়মটা? হ্যাঁ, মনে পড়েছে। 3 দিন 12 ঘন্টা 6 মিনিট 38 সেকেন্ড পুকুরের জলে চোখ বন্ধ করে ডুব দেওয়ার পর তেলটা খেতে হবে। যাই, কাজটা শুরু করি। এ তো মেঘ না চাইতে জল। মাইরি, এবার আনারস গুলো মোটা মোটা হবে আর আমি মোটা মোটা টাকা পাবো। আমার যে কি আনন্দ লাগছে! আহা, কি আনন্দ আকাশে বাতাসে! মাইরি,
কি ব্যাপার দাদা, এত বড় বড় আনারস? হ্যাঁ গো, দেশি আনারসে তেমন একটা স্বাদ নেই, তাই ভাবলাম এবার বাজারে বিদেশি হাইব্রিড আনারস তুলি। একটা খেলেই বারবার খেতে ইচ্ছে করবে, যেমনই রস তেমনই স্বাদ। আহ তাই নাকি দাদা? তার দাম কত করে গো? হাইব্রিড বলে কথা, যেমন দেখতে তেমনই দাম। প্রতি পিস 300 টাকা করে। নাও নাও, ঠকবে না গো, জিতবে জিতবে। এত সস্তা দামে এমন হাইব্রিড আনারস পাচ্ছ, এটা তো তোমাদের ভাগ্য। মাইরি, স্টক খুবই সীমিত, নিলে নাও, না হয় রাস্তায় মাপো। এই এসো এসো, সবাই আমার দোকানে এসো, সস্তা দামে হাইব্রিড আনারস। এই সবাই এসো এসো। ওরে বাবা, বেটা শিয়াল এত বড় বড় আনারস বিক্রি করছে, এ তো সামান্য কথা নয় বাপু। এখানেতে ভেজাল আছে, ব্যাপারটা আমাকে জানতে হবে। ওরে বাবা রে বাবা, কত টাকা, কত টাকা! আমি তো এবার ধনী হয়ে যাব। সব এই জাদুই তেলের কামাল। মাইরি, যত তেল ঢালবো তত বড় হবে, তত আমার পকেট গরম হবে। ও আচ্ছা, তার মানে এটাই আসল রহস্য। জাদুই তেল দিয়ে হাইব্রিড আনারস বানিয়ে টাকা কামাবি, টাকা তোর পিছন দিয়ে ঢুকিয়ে দিব। কিরে, এখনো ঘুমিয়ে আছিস তুই? ওঠ, ওঠ, তাড়াতাড়ি ওঠ। কে 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 ওখানে? আমি হলাম জমরানী। তোকে একটা বার্তা দিতে এসেছি। জমরানি? কিসের বার্তা জমরানি? তোকে খুব চালাক ভেবেছিলাম, কিন্তু আসলে তুই যে এত বোকা সেটা জানতাম না। তুই আনারসে যে জাদুই তেল ব্যবহার করেছিস, সেটা হলো সোনা দেওয়া তেল। এই তেল যেখানে ব্যবহার করা হয়, সেখানে অনেক সোনার মোহরের জন্ম হয়। তুই যেহেতু আনারস ব্যবহার করেছিস, তাই তোর জমির আনারসগুলোর পেটে অনেক সোনার মোহরের জন্ম হয়েছে। কিন্তু তুই বোকার মতো সেগুলো সস্তা দামে বিক্রি করেছিস। তুই তো বোকার চেয়েও অর্ধ বোকা। ইরি মাইরি, কি এই জাদুর তেলের এত গুণ? তা তো জানতাম না। জানতি না? এখন তো জানলি। তাই সোনার মোহর পেতে চাইলে তাড়াতাড়ি আনারসগুলোর পেট থেকে বের কর। যা যা, সময় নষ্ট করিস না। জমরানি, তোমাকে অনেক ধন্যবাদ গো, সোনার খনির সন্ধান দেওয়ার জন্য। একই একই, সোনার মোহর কোথায়? কোথাও তো সোনার মোহর দেখছি না। মাইরি, জমরানি, ও জমরানি, কোথায় গো? কোথায় তুমি? তোমার বার্তা যে ভুল হয়ে গেল। মাইরি। এই যে আমি এখানে, জমরানী। কিরে, সোনার মোহর তো পেলি নে, ভাবি কি করে?
আমি তো তোকে মিথ্যে বলেছিলাম। নিজেকে খুব চালাক ভাবিস তাই না রে? একেই বলে অতি চালাকের গলায় দড়ি। আমার ছাগলটাকে যেমন বেঁচে গিয়েছিস তেমন এই দেখ তোর আনারস গুলোকে কেমন কুচকুচ করে শেষ করে দিল। আমার চালাকিতে এবার তুই ফাঁসলি। ইরে মাইরি, ওরে হারামজাদি সর্বনাশী, তাহলে এসব ছিল তোর কার সাথে তাই না? তবে রে তারা এ কি, আমার তেলের বোতল কোথায় গেল? কে চুরি করলো? হায় হায় রে, আমার সব সাধনা ভেস্তে গেল। নিশ্চিত কেউ এই বোতল চুরি করেছে। আমি অভিশাপ দিলাম যে আমার এই তেলের বোতল চুরি করেছে তার কঠিন শাস্তি হোক, কঠিন শাস্তি হোক। আরে আরে, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আমার শরীরে এভাবে তেল পড়ছে কেন? ওরে বাবা রে, আমার কোমর গেল রে। বেশ হয়েছে বেশ হয়েছে, কি মজা কি মজা। আমাকে গরম তেলে ভাজবি তাই নে? এবার নিজে তেলের পিছলানি খা। ওরে বাবা রে, আমাকে কেউ বাঁচা রে। ওরে বাবা রে, ওরে বাবা। বৌমা, ও বড় বৌমা, আমার কথা কি তোমার কানে যাচ্ছে নে? সে কখন যাচ্ছি। আসছি মা। এ নিন মা আপনার চা। এক কাপ চা বানাতে এতক্ষণ লাগে? বাপের বাড়িতে কি কিছু শেখনি নাকি? না মা, আসলে বাসন পরিষ্কার করছিলাম তো। থাক থাক, আর সাফাই গাইতে হবে নেই। কি দেখে যে খোকা তোমায় বিয়ে করেছে তা কে জানে? না আছে গুণ আর না আছে রূপ। গরিবের ঘরে বিয়ে করে না পেয়েছে কিছু। এখন আমার সামনে থেকে দূর হও তো বাপু, যত সব। এ কি ভাবি, এখনো রান্না হয়নি? কটা বাজে সে খেয়াল আছে? এখন তো আমায় না খেয়ে অফিসে যেতে হবে। সারাদিন যে কি করো কে জানে বাপু, সময় মতো একটু রান্নাও করতে পারো না। রাগ করো নে ভাই, রাতে ভীষণ জ্বর এসেছিল। সকাল সকালে ঘুম ভাঙেনি। তুমি না হয় আজ একটু বাইরে কিছু খেয়ে নিও ভাই। তোমার সাহস তো কম নয়, নিজের শরীরকে সুখ দিতে তুমি আমার ছেলেটাকে বাইরে নোংরা খাবার খেতে বলছো? না মা, আসলে থাক মা, অশান্তি আমার ভালো লাগে না। পর কখনো আপন হয় না। আজ আমার নিজের বউ থাকলে ঠিকই আমায় সময় মতো রান্না করে খাওয়াতো। যত সব ফালতু ঝামেলা। হায় হায় রে, আমার ছেলেটা না খেয়ে কাজে গেল, আর মা হয়ে আমার কিনা চেয়েছে দেখতে হলো। হায় হায় রে। কি হলো? হলোটা কি? সকাল সকাল এভাবে কাঁদছো কেন মা? কাঁদবো নে তো কি করব? এমন মেয়েকে বিয়ে করেছিস যার অহংকারে শেষ নেই। ছোট কোকা না খেয়ে অফিসে চলে গেল। তোর বউকে সময় মতো রান্না করতে বলেছি বলে আমায় কত কথা শোনালো। ইরে মায়েরি, কি বললে মা? কি হারামজাদিটা তোমায় কথা শুনিয়েছে? হারামজাদি ফকিন্নি কথাকার, তুই আমার মাকে কথা শুনিয়েছিস? আজ তোকে আমি মেরেই ফেলবো। ওগো, দোহাই তোমার, আমাকে আর মেরো নে। আহ, আহ, বিশেষ করো গো, আমি মাকে কিচ্ছুটা বলিনি। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমার ছেলেকে না খাইয়ে রাখা দেখো কেমন লাগে। বৌমা, উঠান ঝাড়ু দেওয়া হলে একবার আমার ঘরে এসো। আচ্ছা ঠিক আছে মা। আমার পা দুটো ভীষণ ব্যথা করছে, একটু টিপে দাও তো। একটা কথা তোমাকে বলে রাখি বৌমা, আমি ছোট কোকার বিয়ে ঠিক করেছি। আগামী সপ্তাহে ওর বিয়ে হবে। বিয়ের যাবতীয় কাজ তোমাকে করতে হবে, বুঝেছো?
কাজ কি করে করব? সেটা আমি জানি নে। বাড়িতে কাজের লোক রাখলে অযথা টাকা খরচ হবে, সেটা আমি করতে পারবো নি। আর আমি যখন বলেছি তখন তোমাকে সব কাজ করতে হবে একা হাতে, বুঝেছো? আচ্ছা মা। মা আমাকে কাজের মেয়ের সাথে তুলনা করলো। খোদা, আমি আর কিভাবে এদের মন পাবো? ছোট বউয়ের মুখখানা দেখছি পূর্ণিমার চাঁদের মতো, একেবারে লক্ষ্মী মন্ত বউ। চলো মা, এবারে ঘরে চলো। খোদা, আমি কি অপরাধ করেছি? শাশুড়ি মা কেন আমার সাথে এমন করে? ছোট বউকে সোনার গহনা দিয়ে বরণ করলো, কই আমাকে তো দেয়নি। কি অন্যায় করেছি আমি? বড় বৌমা, তাড়াতাড়ি ছোট বৌমা আর ছোট খোকার জন্য খাবার নিয়ে এসো। আসছি মা। এই মুখপুরি, উঠ বলছি। ওগো, মারছো কেন? কি হয়েছে? আমাকে মারছো কেন? হারামজাদি, কি হয়েছে জানিস না? স্বামী ঘরে ফিরলে যে স্বামীর সেবা যত্ন করতে হয়, তুই আমার সেবা যত্ন না করে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ওগো, সারাদিন অনেক পরিশ্রম করেছি, তাই ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিলাম গো। এই হারামজাদি, এখন তোর এসব লেকচার শুনতে পারবো না। এখন উঠে তাড়াতাড়ি আমার পা টিপে দে। এই, তুমি এসব কি রান্না করছো? কেন? ডাল রান্না করছি। মরুন, আমি এসব ডাল ডাল খাইনি। আমার জন্য মুরগির রোস্ট রান্না করো। আর হ্যাঁ, সেটা খুব তাড়াতাড়ি করবে, খেয়ে আমি অফিসে যাব। আরে রূপা, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমি তোমার বড় আপা হই, আর তুমি কি নিয়ে আমাকে হুকুম করছো? তাই মানে না আপনি মোড়ল? তোমাকে আবার দেখতে আমার বইই গেছে। তুমি হলে এবারে চাকর, বুঝলে? যা বলেছি তাই করো। গরিব ঘরে জন্ম নেওয়াটা কি অপরাধ? গরিব ঘরের মেয়ে বলে সবাই আমাকে বাড়ির চাকরের মতো ব্যবহার করছে। খোদা, এ তোমার কেমন বিচার? বড় বৌমা, ও বড় বৌমা, ব্যাপার কি? নবাব জাদিটা গেল কোথায়? আমি ডাকছিলেন মা? কত বড়ি গয়না পরেছো কানে? এত ডাকার পরও ডাক কানে যায়নি। শোনো, ছোট বৌমার অফিস থেকে ফেরার সময় হয়েছে, যাও ওর ঘর গুছিয়ে রাখো গিয়ে। আর শোনো, ছোট বৌমার ছোট কোকার টাকায় এ সংসার চলে, তাই তাদের যেন কোনো রকম সমস্যা না হয়, বুঝেছো? সব কিছু যেন চাওয়া মাত্রই পেয়ে যায়। আচ্ছা ঠিক আছে মা। আমি যে অফিস থেকে ফিরেছি, সেদিকে কি কারো নজর নেই? কি হলো কি? ওই এলো নবাব জাদি। যাও, আমার জন্য শরবত নিয়ে এসো। হারামজাদি, আমার এত দামি কাপড়টা নষ্ট করে দিলি। জানিস এই শাড়িটার দাম কত? আর কাকে কি বলছি, এত দামি কাপড় তো জীবনেও চোখে দেখিনি। চুপ কর রূপা, চুপ কর। ভুলে যাসনি আমি তোর বড় আপা হই। তোকে আমি এবারে চাকরানি ছাড়া আর কোনো কিছুই ভাবিনি। তোর কোনো যোগ্যতা নেই এবারের বউ হওয়ার। জানিস আমি কত শিক্ষিত? এত অহংকার ভালো নয় রূপা। এই বাড়িটা যতখানি তোর, ততখানি আমারও। আমাকে এভাবে অপমান করা তোর এবার বন্ধ কর। এই যাও তো এখান থেকে। এসব লেকচার শুনতে একদম ভালো লাগছে নে। ভুলে যাস নে, আমার আর আমার বরের টাকায় এই সংসারটা চলে। যত সব। কি গো শেফা, শুনলুম তোমার ছোট যা নাকি উচ্চ শিক্ষিত, আবার নাকি চাকরিও করে, মোটা অঙ্কের টাকাও নাকি পায়। হ্যাঁ গো আপা, ঠিকই শুনেছো। আরে শেফা, এতগুলো কাপড় একা কাঁপছো? তাছাড়া কি করবো আপা, আমি তো আর উচ্চ শিক্ষিত নই, আর বড়লোক ঘরের মেয়েও নই। তার উপর মনের মতো স্বামীও পাইনি। সারা জীবন আমার এই সংসারে চাকরানি হয়ে থাকতে হবে গো আপা। আহারে, তোমাকে দেখে বড্ড মায়া হয় গো শেফা, কিন্তু কি করবে আর বলো, সবই ভাগ্য।
এই হারামজাদি, কাজে ফাঁকি দিয়ে গল্প করা হচ্ছে? আজ বাড়িতে চল আগে, তারপর দেখাবো মজা। মাইরি কি করবে শুনি? তোমরা সবে মিলে আমার জীবনটাকে বিষিয়ে দিয়েছো। আজ তোমার কারণে আমার এমন অবস্থা। কাজকর্ম না করে সারা দিন আটা দিয়ে বেড়াও। আমার গয়নাগাটি সব বিক্রি করে দিয়েছো। এখন সবার দয়ার পাত্র হয়ে আমাকে বেঁচে থাকতে হচ্ছে। হারামজাদি, মুখে বুলি ফুটেছে? পাড়া প্রতিবেশীর সামনে তুই আমায় অপমান করছিস? চল বলছি, আজ তোকে মেরেই ফেলবো। হাত ছাড়, ছাড় বলছি। ছাড় আমার হাত। লাগছে, লাগছে। আরে বেচারির দুঃখের শেষ নেই, তার উপর স্বামীটাও ভালো নয়। বেরোনে, বেরোনে গো, আমাকে আর বেরোনে। দোহাই তোমার, আমাকে আর বেরোনে। প্রতিবেশীর সামনে আমার নামে বদনাম করা হচ্ছে, আজ তোকে মেরেই ফেলবো আমি। যেমন কুকুর তেমন মুগুর, বেশ হয়েছে। কোথা এত অত্যাচারটা আমি আর সহ্য করতে পারছি নে। এসব ন্যাকা কান্না বন্ধ কর আর তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্না করার ব্যবস্থা কর। আজ আমার অফিসের স্টাফ আমার বাসায় খেতে আসবে। পোলাও, মাংস, মুরগির রোস্ট, পায়েস, মাছের কালিয়া সব যেন 2টার মধ্যেই রান্না হয়। এই যে এখানে সব আছে। আহ, রান্নাটা দারুণ হয়েছে। এত মজার খাবার আগে কখনো খাইনি। সত্যি খাবারগুলো খুবই টেস্টি হয়েছে। আরে রূপা, এসব খাবার কে রান্না করেছে রে? কি আবার? সব খাবার আমি নিজের হাতে রান্না করেছি। এই মহিলা কে হয় আপনার? উনি উনি আমাদের বাড়ির চাকরানী। আসলে আমি তো সারাদিন বাইরে অফিস করি, তাই বাড়ির সব কাজ করার জন্য এই কাজের মহিলাটাকে রেখেছি। ও আচ্ছা, ভালোই। হায় খোদা, এই দিনটা আমাকে দেখতে হলো। শেষে কিনা বাড়ির বড় বউ হয়ে চাকরানির খেতাব পেলো। খোদা, কে ছিল তবে আবার কপালে? এই সংসারের বড় বউ আমি, অথচ এই সংসারে আমার কোনো মর্যাদা নেই। বড় বউ হয়ে আজ আমি এই বাড়ির চাকরানি হয়েছি। যে বাড়িতে আমার কোনো মর্যাদা নেই, সে বাড়িতে টাকাচ্ছি না থাকা অনেক ভালো, অনেক ভালো। নবাবজাদি, এই নবাবজাদি, কত বেলা হয়েছে, আমাদের খাবার এখনো নিয়ে আসছিস না কেন? ব্যাপারটা কি? ছোট বৌমা এত ডাকছে, বড় বৌমা শুনছে না কেন? এই নবাবজাদি, এই নবাবজাদি। হে কি, বড় বউ তো এখানে নেই? তাহলে কি ঘুম থেকে ওঠেনি এখনো? এ কি, নবাব জাদিটা গেছে কোথায়? রান্না বান্না দেখছি কিছুই করেনি এখনো। এ কি, বড় বৌমা তো দেখছি ঘরেও নেই, তাহলে গেল কোথায়? উফ, রোজ রোজ এত অশান্তি আর ভালো লাগেনি। নির্ঘাত কাজ করার ভয়ে কোথাও পালিয়ে গেছে। ছোট বৌমা, 2 দিন থেকে বাড়ি সব কাজ করে আমার কোমরের বড্ড ব্যথা হয়ে গেছে। আজকে বরং তুমি রান্নাটা করো মা। ও মাই গড, এই রূপা করবে রান্না? ইউ মাই ফুড। শোনেন মা, আমি ওসব রান্না বান্না করতে পারবো নি। আমি বরং অনলাইনে খাবার অর্ডার করে খাবো, আর আপনি বরং আপনার ব্যবস্থা করুন। আজ বড় বৌমা থাকলে আমার কত যত্ন করে খেতে দিত। মা, আমায় খেতে দাও, আমার খুব খেতে পেয়েছে। আমি তো কোনো রান্না করিনি রে বাপ, কোমরের ব্যথায় যে আমি চলতে পারছি নি। কি করে রান্না করবো বল? এত্তেরি, ভালোই লাগে না। সব কাপড় চোপড় ময়লা হয়ে পড়ে আছে,
ধুয়ে দেওয়ার কেউ নেই। আর শেফা থাকলে এত কষ্ট করতে হতো না আমাকে। সত্যি সত্যি আমি শেফার উপরে অনেক অন্যায় করেছি। শেফা, তুমি যেখানে থাকো না কেন, প্লিজ ফিরে এসো। আমাকে ক্ষমা করে দিও বড় বৌমা, তোমার গুণ আমি বলতে পারিনি। আজ তোমার শূন্যতা আমার চোখ খুলে দিয়েছে বড় বৌমা। খোদা, আমার বড় বৌমাকে তুমি বাড়িতে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। মা, আমরা শেফা ছাড়া সত্যি অসহায়। খোকা, তুই যেখান থেকে পারিস আমার বড় বৌমাকে খুঁজে নিয়ে আয়। যা খোকা, যা। হ্যাঁ মা, আমি যাব, এক্ষুনি যাব। হায় হায় রে, প্রতিদিন খাবার অর্ডার করে খেতে খেতে আমার তো সব টাকা শেষ হয়ে গেছে। সত্যি আজ বড় আপা থাকলে এই দিনটা দেখতে হতো নে। কি রে খোকা, একা ফিরে এলি যে? বড় বৌমাকে খুঁজে পাসনি বাপ? না মা, না, আমি শেফাকে কোথাও খুঁজে পাইনি। শেফার উপরে আমরা অনেক অন্যায় করেছি মা, যার সত্যি কোনো ক্ষমা নেই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।